এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি ভোর 4:30 থেকে ব্লগটা স্টার্ট করছি। কেন এত সকালে উঠেছি? কারণ আজকে আমি যাব জি বাংলা সারেগামাপার অডিশনে। আর আজকে অডিশনটা আছে শিলিগুড়ি ইনস্টাস্টে হোটেলে। তো তাই এখান থেকে আমাকে সকাল সকাল বেরোতে হবে, কারণ আমার যেতেই 2 ঘন্টা মতো টাইম লেগে যাবে। আর ওখানে যা বিশাল লাইন হয়, তো লাইনের প্রথম দিকে দাঁড়াতে না পারলে এই রোদের মধ্যে দাঁড়াতে ভীষণ কষ্ট হবে। তো তাই এখান থেকে সকাল সকাল বেরোবো। আর অ্যাকচুয়ালি আমার কাল রাতে না ঘুমও হয়নি ঠিক করে। আমি ভোর 4টের সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, আর অ্যালার্ম বাজার আগে আমার ঘুম ভেঙে গেছে। তো আমি উঠেও পড়েছি, ফ্রেশ হয়ে এসেই ব্লগটা স্টার্ট করছি। আর আমি ভীষণ এক্সাইটেড আজকের জন্যে। আজকে এই প্রথমবার আমি অফলাইন অডিশন দেব, সো খুব এক্সাইটেড। আর বাবা মা যাচ্ছে আমার সাথে। এবার আমি চাটা খাবো, খেয়ে স্নান করে রেডি হব। তো সারাদিন কি করব না করব সবটা তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। হাই এভরিওয়ান, আই জাস্ট টুক শাওয়ার। এখন 5টা 10 বাজে। তো এখন আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে। কাল রাতে গাড়ি বলা হয়ে গেছিলো, আজ সকালে 5টায় আসতে বলা হয়েছিল, তো আমাদের তো লেট হয়ে গেছে। তো এখন আবার কল করে বলা হলো 5:30টায় আসতে। তখন আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, আর ভাবলাম তোমাদের সাথে একটা কুইক গেট রেডি উইথ মি শেয়ার করি। আর আজ আমি পরবো এই কুর্তি, আজ আমি পরবো এই কুর্তি আর প্যান্টটা। আমি চেঞ্জ করে নিয়েছি। তো এখন আমি ইউজ করবো পন্ডসের এই সুপার লাইট জেলটা। এখনই রোদ উঠে যাচ্ছে। ইউজ করবো ডট এন্ড কির এই ওয়াটারমেলন কুলিং সানস্ক্রিনটা। এটা এখন আমার রিসেন্ট ফেভারিট। আর কুলিং এফেক্টটা এটা ইউজ করার পর ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। যাদের অয়েলি স্কিন তাদের জন্য এটা একদম বেস্ট। তো এবার আমি ইউজ করছি সুইস বিউটির এই কনসিলারটা। বেশি ইউজ করবো না, যা গরম। জাস্ট আন্ডার আইতে ইউজ করছি। এত গরমে তো কিছু থাকার নেই যদিও। এবার একটা ব্লাশ ইউজ করে নেব। বেশি হয়ে গেল কি? এবার আমি একটা লিপ লাইনার ইউজ করছি। লিপস্টিক আমি গাড়িতে গিয়েই পরবো। এই ইয়াররিংস দুটো পরছি। বাবা তাড়া দিচ্ছে তখন থেকে। আমি সানগ্লাসটাও ক্যারি করছি। এই ব্যাগটা নিচ্ছি আজকে আমি। ফুল রেডি। এবার আমি বেরিয়ে যাবো। বাইরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি। গাড়ি অনেকক্ষণ আগেই চলে এসছে, আমাদের একটু লেট হয়েছে বেরোতে। তো আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি। তো আমরা যাওয়ার আগেই প্রায় 100 জনের মতো লাইন ছিল। অনেকে বলছিল ভোর 5টায় এসে লাইনে দাঁড়িয়েছে। তো যাই হোক, আমরা ঠিক টাইমে পৌঁছে গেছি। খুব একটা বেশি ভিড় হয়নি তখনও। কালীবাড়ি বললো। কালীবাড়িটা কোথায়? আর আমি না জানতাম না ফটো নিয়ে যেতে হবে। তো আমার লাইনে মাকে দাঁড় করিয়ে রেখে আমি আর বাবা এসে একটা নেট ক্যাফে খুঁজছিলাম। আর আজ তো সানডে ছিল, তো শিলিগুড়িতে বন্ধ থাকে মার্কেট। আশেপাশে অনেক খুঁজলাম কিন্তু একটাও পাচ্ছিলাম না। এইটা নাকি? কোনটা? এইটা
এটা কিসের দোকান? আর যেগুলো পেয়েছি সেগুলো প্রায় সবই বন্ধ, শুনলাম 10টার পর খুলবে। তারপর অনেকক্ষণ টোটোয় করে খোঁজার পর ফাইনালি পেয়েছি। আর আমরা এত ভালো টাইমে পৌঁছেছি, লাইন একদম গেটের সামনে পৌঁছে গেছিল। এখন পৌঁছাতে না পারলে সেই আবার লাইনের পেছনে গিয়ে দাঁড়াতে হতো। তো তারপর চলে গেলাম ভেতরে, একটা ফর্ম দেওয়া হলো। তারপর আমাদের সবাইকে ওয়েটিং রুমে নিয়ে যাওয়া হয়, এখানে বসে ফর্মটা ফিল আপ করলাম। এরপর একটু নার্ভাস লাগছিল, কারণ একটু পরেই আমাদের ডাকবে। আমার সিরিয়াল নাম্বার ছিল 125। আর এই ফর্মটা জাস্ট নিজের নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, কত বছর গান শিখেছি, টিচারের নাম, এডুকেশন কোয়ালিফিকেশন, এগুলোই ছিল। তারপর জি বাংলার ফেসবুক পেজে একটা লাইভ করা হয়, তো আমরা সবাই মিলে জ্যামিং করছিলাম, বেশ মজা হয়েছিল। আর এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তো আমি যতটুকু পেরেছি করেছি। তারপর 120 থেকে 130-এর মধ্যে যাদের সিরিয়াল নাম্বার ছিল তাদের ডাকা হয়। তো আমরা গিয়ে নাম্বার ওয়াইজ লাইনে দাঁড়ালাম। এই টাইমটায় না খুব টেনশন হচ্ছিল। তারপর একে একে গিয়ে অডিশন দিলাম। তো আমার অডিশন ডান। আমার অডিশন নিয়েছে অ্যালবার্ট কাবো লেপচা, মানে অ্যালবার্ট দা, সবাই তো চেনই। তো আমি প্রথমে একটা ক্লাসিক্যাল সং করেছি, তারপর আমাকে আরও একটা গান করতে বলেছিল। তো আমি তো আমার বেস্টটা দিয়েছি। তো দেখা যাক এখন কি হয়। একদমই নতুন একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার সকাল 10:30টার মধ্যে অডিশন কমপ্লিট হয়ে যায়। তো তারপর আমি বেরিয়ে আসি। তো তারপর বেরিয়ে এখানে কিছু ফটো ভিডিওস তুলছিলাম। এখনও তো আরও অনেক জায়গার অডিশন বাকি আছে। এটা সেকেন্ড অডিশন ছিল শিলিগুড়িতে। তো তোমরাও যদি কেউ অডিশন দিতে চাও তো আমার মতো ভুল একদমই করো না, তোমরা সাথে ফটো নিয়ে যেও। আর আজ গরমটাও ভীষণ ছিল, তো আমরা ওখান থেকে বেরিয়ে যাই। পিসির বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু তারপর আর যাওয়া হয়নি। তারপর গাড়িতে ওঠার পর আমার শরীরটা এত খারাপ লাগছিল, আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম। আমরা বাড়িতে চলে এসেছি। আমরা বাড়িতে ঢুকেছি 12:30টায়। তো আমি গাড়িতে আর ব্লগ করতে পারিনি, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল। তাই আবার বাড়িতে এসে ব্লগটা শুরু করলাম। তো এবার আমি ব্লগটাকে এন্ড করে দেবো বলে আমি ক্যামেরাটা অন করেছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইকও করে দিও। আর দেখা হবে আবার নেক্সট ব্লগে। টিল দেন, বাই।